আমার প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর নবী এই ধরনের মজলিসের মধ্যে বসে যখন কিয়ামতের কথা বলতেছিলেন, পরকালের কথাগুলো বলতেছিলেন, মজলিস থেকে একজন প্রশ্ন করল, হুজুর আপনি যে শুধু কিয়ামত কিয়ামত করেন, পরকাল পরকাল করেন, হুজুর বলেন তো দেখি সে কিয়ামত কখন সৃষ্টি হবে, কবে হবে, সেটা কখন সৃষ্টি হবে? রাসূল এই প্রশ্নের জবাব দিলেন না। প্রশ্নের জবাব না দিয়ে রাসূল যখন এদিক সেদিক করছেন, প্রশ্নটা ঘোরায়া যাচ্ছেন, এমন সময় সাহাবীদের মধ্যে কানাঘোষা শুরু হয়ে গেল। একজন আরেকজনকে বলতেছি, মুহাম্মদ মনে হয় প্রশ্ন শুনে নাই। আরেকজন বলছে, মুহাম্মদ মনে হয় জবাব দিতে পারবে না। মুহাম্মদ মনের থেকে নিজের থেকে বানিয়ে কথাগুলো বলে, কিয়ামত কথাগুলো নিজের থেকে বানিয়ে বলে, পরকালের কথাগুলো নিজের থেকে বানিয়ে বলে, আমাদেরকে ভয় প্রদর্শন করার জন্য। একটু শোনার পরে আওয়াজ দিয়ে বলেন তো আমরা কি বলবো? কন্না নাউযুবিল্লাহ। মুহাম্মদ নিজের থেকে বানিয়ে কোনো কথা বলেন না, এই গ্যারান্টি আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। জোরে বলেন আল্লাহু আকবার। মুহাম্মদ নিজের থেকে বানিয়ে কোনো কথা কোরআনের বলে, আল্লাহর বলে চালিয়ে দেন না। আল্লাহ যেটা বলতে বলেন সেটাই বলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। তার মানে মুহাম্মদ যা বলে সব কার কথা? সব কোরআনের কথা। আমার ভাইরা, বন্ধুরা, এই কোরআনের কথাগুলো, কোরআনের তেলাওয়াতগুলো তদানীন্তন সময়ে নবীজির কণ্ঠে যখন তেলাওয়াত হতো, সবাই নিস্তব্ধ হয়ে যাইত, সব চুপ হয়ে যাইত। কাফের মুশরিক বেদিন পর্যন্ত, ইভেন এমনকি জিন জাতিরা পর্যন্ত, জিনেরা পর্যন্ত থমকে যাইত, স্টপ হয়ে যাইত, থেমে যাইত। জ্বলন্ত প্রমাণ, ওয়াদিয়া নামক, নাকলা নামক জায়গার মধ্যে নবীজি কোরআনের তেলাওয়াত করতেছিলেন, ফজরের নামাজ পড়তেছিলেন। নামাজের মধ্যে নবীজি যখন কোরআনের তেলাওয়াত করতেছিলেন, এমন সময় পিছন দিক দিয়ে জিনদের একটা দল যাচ্ছিলেন। জিনদের দল থেমে গেলেন। থেমে যাওয়ার পর নবীজির কণ্ঠে কোরআনের তেলাওয়াত চলছে। পিছনে দাঁড়ায় দাঁড়ায় জিনদের দলেরা কোরআনের তেলাওয়াত শুনতেছে। যখন তেলাওয়াত শেষ হয়ে গেল, এইবার জিনদের দল তাদের সর্দারের কাছে চলে গেল। তাদের সর্দার জিজ্ঞেস করলো, দেরি করলি কেন? জিনদেরা, এইবার জিনের দলের লোকেরা, জিনেরা বলল, আমরা যখন ওয়াদিয়া নামক, নাখলা নামক জায়গার মধ্য দিয়ে আসতেছিলাম, এমন সময় এমন একটা তেলাওয়াত শুনলাম। তেলাওয়াত শোনার পরে আমরা থমকে গেলাম। নবীজির কণ্ঠে কোরআনের তেলাওয়াত হচ্ছে। কন্না সুবহানাল্লাহ। আলাল আরাইকি ইয়ানজুরুন তারিফু ফি ওজুহিহিম নাজরাতান নাঈম ইসকাউনা মির রাহিকিম মাখতুম ختامه مسك وفي ذلك فليتنافس المتنافسون ومزاجه من تسنيم عينا يشرب بها المقربون جرب الله أكبر মুসলমান ভাইরা, বন্ধুরা, নবীজির কণ্ঠে যখন মধুর সুরে কোরআনের তেলাওয়াত হচ্ছে, জিনদের দল থেমে গেলেন। এরা থেমে যাওয়ার পরে নবীজির কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনলো। সর্দারের কাছে গেল। সর্দার জিজ্ঞেস করলো, দেরি করলি কেন? জবাবে তারা বলল, সর্দার মহাশয়, এমন একটা কোরআনের তেলাওয়াত শুনতেছিলাম, শোনার পরে আমাদের মন বলছে এটা মানুষের তৈরি করা না, মানুষ এইভাবে করে তেলাওয়াত করতে পারবে না। আর এত সুন্দর উচ্চাঙ্গের এমন একটা বাণী মানুষ রচনা করতে পারবে না। এটা শোনার পরে আমরা বিশ্বাস স্থাপন করেছি এটা যেন তোর কোনো বাণী না, ঐশী বাণী। ইন্না সামি'না কুরআনান আজাবান ইয়াহদি
إلى الرشد فآمنا به। ওরা বলছে এটা যেন তোর বাণী নয়, আমরা ইন্না সামি'না কুরআনান আজাবা, নিশ্চয়ই আমরা এক আশ্চর্য ধরনের কোরআনের তেলাওয়াত শুনলাম। আশ্চর্য শব্দটি ব্যবহার করেছেন জিন জাতিরা, তারা বলেছেন আজাবা, ইটস এ মিরাকল, অলৌকিক। এই শব্দটি জিনেরা ব্যবহার করেছেন, যেরকম আল্লাহু আকবার। তারা বলছেন আমরা এক আশ্চর্য ধরনের কিতাবের তেলাওয়াত শুনলাম। আমার ভাইরা, সেই আশ্চর্য ধরনের কিতাব তার নাম হলো কোরআন। এই কোরআনের মধ্যে জবাব দিচ্ছেন লোকেরা, বলছে মুহাম্মদ আপনি যে শুধু কিয়ামত কিয়ামত করেন, পরকাল পরকাল করেন, আচ্ছা বলেন তো দেখি সেই কিয়ামত পরকালটা কবে হবে? রাসূল মুখ ঘুরিয়ে নিলেন, জবাব দিচ্ছেন না। এমন সময় যারা প্রশ্ন করতেছেন তাদের উদ্দেশ্যই হলো মুহাম্মদকে কি করে আটকানো যায়, কি করে আটকানো যায়। তো তারা বলা বলি শুরু করলেন। তারা বলছেন মনে হয় মুহাম্মদ এই প্রশ্নের জবাব দিতে পারবে না, মনে হয় মুহাম্মদ ভুলে গেছে। আবার একজন বলছে মনে হয় মুহাম্মদ শুনে নাই। এই যে নিজেদের মধ্যে তারা বলা বলি করছেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 7 নম্বর সূরা, সূরার নাম আরাফের 187 নম্বর আয়াত নাজিল করে দিলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হুয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী গো, লোকেরা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি তাদেরকে বলে দেন কিয়ামত সংঘটিত হবে নির্ধারিত সময়, এর জন্য টাইম নির্ধারিত সময় ফিক্সড করা, আর ওটা যিনি গোটাবেন তিনি হলেন আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে কিয়ামত হবে, এতে সন্দেহের কোনো অবকাশ নাই। কিন্তু মুসলমান বন্ধুরা, বাইরারে আমার, এক শ্রেণীর কাফের মুশরিক বেদিনেরা, ওরা মানুষের কাছে এইভাবে করে বলতেন কিয়ামত সংঘটিত হবে না, পৃথিবী কোনোদিন ভাঙবে না। আর আমাদের ব্যাপারে ওরা বলতেন কালের আবর্তনে পৃথিবীতে মানুষ আসে, কালের আবর্তনে এই পৃথিবীর থেকে আমরা মানুষেরা মৃত্যুবরণ করি, দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। তার মানে কিয়ামত সংঘটিত হওয়ার কোনো সম্ভাবনা নাই। কাফের মুশরিকরা বলতো, আর সেটা এক শ্রেণীর মানুষেরা বিশ্বাস স্থাপন করত। আজও এক শ্রেণীর মানুষেরা যারা ইমানদার, তারা সন্দেহ সংশয় পোষণ করে। এখনো পর্যন্ত মানুষেরা মনে করে কিয়ামত হবে কি হবে না, সন্দেহ পোষণ করে। ও মুসলমান বন্ধুরা, বাইরারে আমার, কিন্তু 21 শতাব্দীতে আলবার্ট আইনস্টাইন এবং সায়েন্টিস্ট ফ্রিম্যান নকশার মাধ্যমে তুলে ধরেছেন কিয়ামত হবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। জোরে বলেন আল্লাহু আকবার। আলবার্ট আইনস্টাইন মাত্র 21 শতাব্দীতে তিনি তার বৈজ্ঞানিক ফর্মুলায় সংগঠিত করে তিনি ফর্মুলা উল্লেখ করেছেন কিয়ামত সংঘটিত হবে। আর এটা আজকের কথা নয়, ১৫০০ বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজিকে শিক্ষা দিয়েছেন ইয়াউমা নাতুবিস সামাই কাতুইস সিজিলিল কুতুব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একদিন আসবে যেই দিন লিখিত বই পুস্তকের মতো 7 তবক আকাশ আর 7 তবক জমিনকে ভাঁজ করে নেওয়া হবে। অর্থাৎ লিখিত বই পুস্তকগুলো একটার পরে একটা যেমনি ভাবে আমরা সাজায় রাখি, ঠিক তেমনি ভাবে একটার পর একটা 7 তবক জমিন 7 তবক আকাশকে এইভাবে করে বাস করে নেবেন। সায়েন্টিস্ট ফ্রিম্যান নকশার মাধ্যমে তিনি উল্লেখ করেছেন না কিয়ামত সংঘটিত হবে। জোরে বলেন আল্লাহু আকবার। কিভাবে সংঘটিত হবে এর ফর্মুলা আল্লাহ কোরআনে দিয়েছেন। সৃষ্টি হবে ধ্বংস, তার মানে হলো কিয়ামত। কিন্তু সৃষ্টি ধ্বংস হওয়ার আগে সৃষ্টি সম্পর্কে আমাদের একটু জ্ঞান অর্জন করা দরকার।
সৃষ্টির পূর্বে এই যে আমরা 7 তবক জমিন বলি, তাম বিশ্বজাহান পৃথিবী, আমরা বলি আকাশ, গ্রহ নক্ষত্র, সৌরজগৎ, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, ব্ল্যাক হোল যা আছে, উষ্ণমণ্ডল, শৈত্যমণ্ডল, এই সব এক সময় একত্রিত ছিল। বিজ্ঞান এটার নামকরণ করেছিল প্রাইমেবল অ্যাটম। বিজ্ঞান নামকরণ করেছিল প্রাইমেবল ফিয়ারবল। ওরা মনে করেছিল আমাদের বিজ্ঞানী বুঝি সর্বপ্রথম ফর্মুলা দিলেন। না না, তোমাদের বিজ্ঞান সর্বপ্রথম ফর্মুলা দেয় নাই, সর্বপ্রথম ফর্মুলা দিয়েছেন আল্লাহর কোরআন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সূরা আম্বিয়া 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে বলেছেন, আওয়ালাম ইয়াওয়াল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, সৃষ্টির পূর্বে 7 তবক জমিন, 7 তবক আকাশ, গ্রহ নক্ষত্র, সৌরজগৎ, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, ব্ল্যাক হোল, তারকারাজি সব একত্রিত ছিল। আর এগুলোকে আল্লাহ তদানীন্তন সময় একত্রিত ছিলেন। একত্রিত থাকার কারণে বিজ্ঞানের নামকরণ করেছেন প্রাইমেবল অ্যাটম। বিজ্ঞানের নামকরণ করলো প্রাইমেবল ফিয়ারবল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এইগুলো আবার ভেঙে আলাদা আলাদা করলাম। আলাদা আলাদা করার পরে বিজ্ঞান এটার নামকরণ করলো কসমিক মাইক্রো ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন। জুড়ে কোন আল্লাহু আকবার। তোমাদের বিজ্ঞান নামকরণ করলো কসমিক মাইক্রো ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন, আর আমার আল্লাহ এর নামকরণ করলেন কানাত রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রবল শক্তি আর ক্ষমতার বলে আমি পৃথিবী, আকাশ, সৌরজগৎ, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, ব্ল্যাক হোল, এগুলোকে আলাদা আলাদা করে খণ্ড খণ্ড করলাম। একটু আওয়াজ দিয়ে বলেন তো, এগুলো করেছেন কে? জুড়ে বলেন কে? কিন্তু নাস্তিক মুরতাদেরা বলছে অ্যাক্সিডেন্ট হয়ে জমিন সৃষ্টি হয়ে গেছে। কি অ্যাক্সিডেন্ট হয়ে? তার মানে দুইটা গ্রহ একসঙ্গে যাচ্ছিল, একটা আরেকটার সাথে ধাক্কা খাইয়া অ্যাক্সিডেন্ট হইয়া দুনিয়া হয়ে গেছে। এখন আপনারা বলেন তো, অ্যাক্সিডেন্ট হয়ে কোনো কিছু কি হওয়া সম্ভব? জোরে বলেন। পৃথিবীতে কোনোদিন দেখছেন অ্যাক্সিডেন্ট হয়ে কোনো কিছু হয়? কথা কন না কে? দুইটা বাস গাড়ি মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ওই বাস গাড়ির প্যাডের থেকে প্রাইভেট কার হয়েছে? দেখছেন কোনোদিন? দুইটা ট্রেন একসঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে, ট্রেন থেকে দাও খন্তা এগুলো হয়ে গেছে, কোনোদিন দেখছেন শুনছেন? প্লেন, বিমান, জীবনে কোনোদিন দেখছেন দুটি বিমান অ্যাক্সিডেন্ট হওয়ার পরে বিমান থেকে আরো ছোট ছোট হেলিকপ্টার বের হয়ে গেছে? শুনেন নাই কোনোদিন? তার মানে কি, দুটা বাস গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয় দুমড়ে মুচড়ে যায়, দুটা ট্রেন যদি অ্যাক্সিডেন্ট হয় দুমড়ে মুচড়ে যায়, দুটি বিমান যদি অ্যাক্সিডেন্ট হয় বিমান পুড়ে সারখার হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? তার মানে অ্যাক্সিডেন্ট করে কোনো কিছু হওয়া সম্ভব নয়। তো যদি অ্যাক্সিডেন্ট করে কোনো কিছু সৃষ্টি হওয়া সম্ভব না হয়, এত সুন্দর সুজলায় শস্য শ্যামলায় এই সুন্দর পৃথিবী বসুন্ধরা, এটা অ্যাক্সিডেন্ট করে হয়ে গেছে? কি কথা বলেন? কমন সেন্স কি বলে? নিঃসন্দেহে এর একটি পরিকল্পনাকারী আছে। কথা বলেন ঠিক কিনা? সেই পরিকল্পনাকারী সুন্দর পরিকল্পনায় এই পৃথিবীটা সৃষ্টি করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে বসবাস করার জন্য সুন্দর সুনিপুণ পরিকল্পনায় তিনি সৃষ্টির শ্রেষ্ঠ জাতি, তার নাম আমরা মানুষ। তার নাম কি? আমরা মানুষ। যত সৃষ্টি আছে কত কেউ জানে না, পরিমাণ কত কেউ জানে না, কত বড় এটাও কেউ জানে না, কত ছোট তাও কেউ জানে না। আল্লাহু আকবার। আজকের পৃথিবীর কোন বিজ্ঞান, কোন দার্শনিক, কোন বুদ্ধিজীবী আজও পর্যন্ত বলতে পারে নাই আল্লাহর সৃষ্টির সবচেয়ে বড় সেটা কত পরিমাণ বড়, আজও পর্যন্ত কেউ বলতে পারে নাই। যেমন মহাশূন্য যখন গবেষণা করলেন বিজ্ঞানীরা, গিয়ে পাইলেন গ্যালাক্সি 5000, পরে 10,000, পরে 30-40,000,
একবিংশ শতাব্দীর বিজ্ঞানীরা বলছে গ্যালাক্সির সংখ্যা 50,000 কোটি। জুড়ে বলেন আল্লাহু আকবার। জিজ্ঞেস করলো গ্যালাক্সির ভিতরে কি আছে? বলছে মিল্কওয়ে। মিল্কওয়ের ভিতরে কি আছে? বলে ব্ল্যাকফুড ভিতরে কি আছে? বলে তারকা। খুব খেয়াল করে কথাটি শুনবেন। তারকা বলে তো একটা গ্যালাক্সির মধ্যে কয়টা তারকা আছে? বিজ্ঞানীরা বলছে একটা গ্যালাক্সির মধ্যে কি পরিমাণ তারকা আছে এটা যদি কিয়ামত পর্যন্ত গণনা করতে হয় কিয়ামত হয়ে যাবে, তারপরেও একটা গ্যালাক্সির তারকা গুণে শেষ করা সম্ভব নয়। আল্লাহু আকবার কইবেন না? গ্যালাক্সি কয়টা? একটা। রয়েছে কত? 50,000 কোটি। খেয়াল করেন কত? 50,000 কোটি। তার মানে একটা গ্যালাক্সির মধ্যে তারকার পরিমাণ কত? বিজ্ঞান বলছে গুনতে গেলে কিয়ামত হয়ে যাবে, কিন্তু একটা গ্যালাক্সির তারকা গুণে শেষ করা সম্ভব নয়। তার মানে দেখেন এই বুদ্ধিজীবী এই বিজ্ঞান সংখ্যা কত বলতে পারে নাই, তার মানে জানে না। এখন যদি বলা হয় আচ্ছা তাহলে এত পরিমাণ তারকা যদি একটা গ্যালাক্সির মধ্যে থাকে, তারকাগুলো কত বড় বড়? এখন বিজ্ঞানীরা বলছে এক একটা তারকা এত বড়, সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এরকম কয়েক লক্ষ সূর্যকে একসঙ্গে একটা তারকা যদি হা করে, ওর পেটের ভিতরে ঢুইকা বেরুস্পদ দিয়ে বের হয়ে যাবে, ওর অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না। কয়টা তারকা? একটা তারকা যদি হাক করে, সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এরকম কয়েক কোটি সূর্য একটা তারকার পেটের ভিতরে ঢুকলে হজম হয়ে যাবে। তাহলে একটা তারকা কত বড়? এবার খেয়াল করেন, একটা তারকা যদি এত বড় হয় তাহলে ব্ল্যাকফু কত বড়? ব্ল্যাকফু যদি এত বড় হয়, মিল্কিওয়ে কত বড়? মিল্কিওয়ে যদি এত বড় হয়, গ্যালাক্সি কত বড়? একটা গ্যালাক্সি যদি এত বড় হয়, 50,000 কোটি গ্যালাক্সি কত বড়? পৃথিবীর কোন বিজ্ঞান, কোন দার্শনিক, কোন বুদ্ধিজীবীর মাথায় ঠেকবে না। কথা বলেন ঠিক কিনা? সিদরাতুল মুনতাহা কত বড়? সিদরাতুল মুনতাহা যদি এত বড় হয়, উষ্ণমণ্ডল কত বড়? উষ্ণমণ্ডল যদি এত বড় হয়, শৈত্যমণ্ডল কত বড়? শৈত্যমণ্ডল যদি এত বড় হয়, আল্লাহর আরশ কত বড়? আল্লাহর আরশ যদি এত বড় হয়, আল্লাহর চেয়ার কত বড়? আল্লাহর চেয়ার যদি এত বড় হয়, না জানি আমার আল্লাহ কত বড়। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুরা, কিছু খোরাক নিয়ে যান এখান থেকে, কিছু ব্রেন্ডারে ওয়াশ করান। মনে করছেন দুনিয়াতে আসলাম, খাইলাম, গুললাম, ফিরলাম, চলে গেলাম। না, যিনি সৃষ্টি করেছেন এই পৃথিবী, আর এই পৃথিবীতে আবাদ করার জন্য এই লক্ষ নয়, কোটি নয়, অগণন সৃষ্টি জগতের মধ্যে কোনোটাকেই বলে নাই তার সুন্দর করে বানাইছি, বলে নাই চাঁদ সুন্দর করে বানাইছি, বলে নাই সূর্য সুন্দর করে বানাইছি, বলে নাই তারকা সুন্দর করে বানাইছি, বলে নাই গ্যালাক্সি সুন্দর করে বানাইছি, বলে নাই মিল্কিও সুন্দর করে বানাইছি, বলে নাই আরো সুন্দর করে বানাইছি। এই অগণন সৃষ্টির মধ্যে একটা জাত, একটা শ্রেণীকে আল্লাহ তাআলা বলছেন এদেরকে আমি সুন্দর করে বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তিনি ওয়াসসাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা, বাইরে আমার, একটা না দুইটা না চারটা জিনিসের কসম দিলেন। 1 নাম্বার তিনের কসম, 2 নাম্বার জাইতুনের কসম। এই দুইটা জিনিস দুনিয়ায় সচরাচর পাওয়া যায় না। একটা তিন মানে হলো একটা ফল, জাইতুন হলো একটা ফল। এই দুইটা ফল ইরাকের সামদেশে পাওয়া যায়। ইরাকের সামদেশে পাওয়া যায় তার কারণ কি? অধিকাংশ নবী রাসূলগণ ইরাকের সামদেশে আগমন করেছিলেন। অধিকাংশ নবী রাসূলগণ ইরাকের সামদেশে আগমন করার কারণে নবী রাসূলদের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন ইরাকের সামদেশে 2টা জান্নাতি ফল দিয়ে রাখছে। একটার নাম তিন আর একটার নাম জাইতুন। যেরকম সুবহানাল্লাহ। 2টা জান্নাতি ফল, এই 2টা জান্নাতি ফলের কসম দিয়ে আল্লাহ বলছেন
তিন, তিনের কসম, ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম, ওয়া তুরি সিনিন, ওই তুর পর্বতের কসম, যেই তুর পর্বতে দাঁড়ায় জামানার পয়গম্বর মুসা নবী আল্লাহর সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতেন, সে তুর পর্বতের কসম, ওয়া হাদাল বালাদিল আমিন, সেই পবিত্র নগরীর কসম, যেই পবিত্র নগরীতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, সে পবিত্র মক্কা নগরীর কসম। আমার ভাইরা বন্ধুরা, এরকম চারটা জিনিসের কসম দিয়ে আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলেন আল্লাহু আকবার। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চারটা জিনিসের কসম দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উই হ্যাভ ক্রিয়েট দ্য ম্যান উইথ দ্য বেস্ট অফ মাল্স। এত সুন্দর অবয়ব দিয়া, এত সুন্দর নমুনা দিয়া আমি আল্লাহ মানুষ বানাইছি, এই মানুষের মতো এত সুন্দর অবয়ব দিয়া, নমুনা দিয়া আর কাউরে বানাই নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এত সুন্দর অবয়ব দিয়া, নমুনা দিয়া আল্লাহ মানুষ বানাইলেন কেন? শুধু দুনিয়াতে আসলাম, ঘুরলাম, থাকলাম, খাইলাম, মন চায় যেমনে চায় এমনি চললাম, এজন্য না। আল্লাহ বলছেন, বান্দা তোমারে বানাইছি কেন? আল্লাহ রাব্বুল আলামিন তার পরিকল্পনা বললেন, এত সুন্দর করে মানুষটারে আমি বানাইছি, এ মানুষকে বানানোর পিছনে আমার উদ্দেশ্য হলো, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সৃষ্টির শ্রেষ্ঠ করে যেই মানুষগুলার আমি বানাইছি, এ মানুষকে বানানোর পিছনে আমার উদ্দেশ্য হলো, এই মানুষ আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে, আমার বন্দেগী করবে। একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, আমরা ইবাদত বন্দেগী গোলামি করব কার? আওয়াজ দিয়ে বলেন কার? কিন্তু আমরা কি তার গোলামি করি? তার বন্দেগী করি? তার সমস্ত নাশ নিয়ামত আমরা ভোগ করি, ঠিক কিনা বলেন? ওই আকাশ ভালো লাগে না খারাপ লাগে? আকাশের তারকা ভালো লাগে না খারাপ লাগে? সূর্য ভালো লাগে না খারাপ লাগে? চন্দ্র ভালো লাগে না খারাপ লাগে? এবার বলেন, এই জমিনটা ভালো লাগে না খারাপ লাগে? জমিন থেকে উৎপন্ন রিজিক ভালো লাগে না খারাপ লাগে? সব ভালো লাগে। ও মুসলমান বন্ধু, টাঙ্গাইলের এই ভাষায় এলাকার বাবাজিরা ভাইরা, আল্লাহর দেওয়া সব নাজ নিয়ামতগুলো ভালো লাগে, শুধুমাত্র আল্লাহর হুকুম আর বিধানগুলো ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দেওয়া নাজ নিয়ামত ভালো লাগে, আল্লাহর হুকুম ভালো লাগে না। আল্লাহর দেওয়া সব ভালো লাগে, আল্লাহর আইন ভালো লাগে না, আমাদের কোরআনের আইন ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? তার মানে আল্লাহ যা দিলেন সব ভালো লাগে, আল্লাহর আইন আর হুকুম ভালো লাগে না। এই জন্য আমার আল্লাহ বললেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা বন্ধুরা, तमाम পৃথিবীর সব মানুষগুলোকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমার দেওয়া সব নাজ নিয়ামতগুলো যদি তোমার ভালো লাগে, শুধুমাত্র আমার হুকুম আর বিধান যদি তোমাদের কাছে ভালো না লাগে, আকাশের সীমা ছেড়ে বের হয়ে যা। একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, আকাশের সীমা ছেড়ে আমরা কি বের হতে পারবো? জুড়ে বলেন, কোন মানুষের পক্ষে কি আকাশের সীমা ছেড়ে বের হয়ে যাওয়া সম্ভব? কোন মানুষের পক্ষে আকাশের সীমা ছেড়ে বের হয়ে যাওয়া সম্ভব নয়। আবার আল্লাহ বলছেন, বান্দারে আমার হুকুম আর বিধান যদি তোমার কাছে ভালো না লাগে, এই জমিনের সীমা ছেড়ে বের হয়ে যা। একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, জমিনের সীমা ছেড়ে মানুষ বের হয়ে যেতে পারবে?
জমিনের সীমা ছেড়ে বের হয়ে যাওয়া সম্ভব নয়, আকাশের সীমা ছেড়ে বের হয়ে যাওয়া মানুষের পক্ষে সম্ভব নয়। এরপরও আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাফুযু লা তাফুযুনা ইল্লা বিসুলতান। না রে বান্দা না, তোরা পারবি না, জমিনের সীমা ছেড়ে যেতে পারবি না। যদিও যাইতে পারো, ওখানেও গিয়ে দেখবি আমার রাজত্ব চলে। আকাশের সীমা ছেড়ে যেতে পারবি না, ওখানেও গিয়ে দেখবি আমার রাজত্ব চলে। তার মানে মুসলমান বন্ধুরা বাইরে আমার, আকাশের ওই পারেও রাজত্ব ক্ষমতা চলে কার? জমিনের নিচে রাজত্ব ক্ষমতা চলে কার? তার মানে আকাশের ওই পারেও ক্ষমতা রাজত্ব যারা চলে, জমিনের নিচেও ওই পারে রাজত্ব চলে আল্লাহর। ও মুসলমান বন্ধুরা বাইরা, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার হুকুম আর বিধান যদি তোদের কাছে ভালো না লাগে, আকাশ আর জমিনের সীমা ছেড়ে বের হয়ে যা। তার মানে গিয়েও নিস্তার নাই, যেখানেই যাব সেখানেই রাজত্ব চলবে আল্লাহর। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের সূচনার প্রারম্ভে বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে এই মাটি থেকে তোমারে বানাইছি, এই মাটিতেই তোমার দাফন করা হবে। এমন একদিন আসবে যেই দিন এই মাটি থেকে তোমাকে উত্তোলন করা হবে। তার মানে আমাদের সৃষ্টি এই মাটির থেকে, আমাদের দাফন হবে এই মাটিতেই। আবার এই মাটির থেকে যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন আমরা মাটির থেকে উঠব। আমার মুসলমান ভাইরা বন্ধুরা, এটাও এক শ্রেণীর মানুষের কাছে সন্দেহ লাগে, অথচ নবীজি বলছে মানুষকে যখন দাফন করে আসা হয়, দাফন করে আসার সময় মানুষ যখন উল্টো দিকে মুখ করে চলে যায় কবরের বাসিন্দা, তখন তাদের পায়ের আওয়াজ শুনতে পায়, পায়ের আওয়াজ শব্দ শুনতে পায়। তার মানে কবরে যাওয়ার পরে আমাদেরকে আবারও জিন্দা করা হবে। ও মুসলমান বন্ধু, দুনিয়াতে আপনি আমি স্বাধীন, মনে যা চায় তাই করতে পারি, আপনি করেন কোনো অসুবিধা নাই, যেমনি খুশি তেমনি চলেন, কোনো অসুবিধা নাই। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমাদের পূর্বপুরুষ গেছে যেই পথে, আমরাও যাব সেই পথে বাঁচার কোনো সুযোগ নাই। আমাদের মুরব্বীরা যেই পথে কবরে গিয়েছে, আমরাও যাব সেই কবরে। বিশ্বাস হয় কি হয় না? জোরে বলেন। তার মানে আমরা কবরে যাব, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। কিন্তু কবরে যে যাব, তিনটা প্রশ্ন কমন আউট করে দিয়েছেন মা রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। তিনটা প্রশ্ন আউট করার পরে প্রশ্নের জবাব নিয়ে কবরে যাইতে বলেছেন। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হলো আমার ভাইরা, এই তিনটা প্রশ্নের জবাব নিয়ে কবরে যাইতে পারে না। যদি যাইতে না পারে, কবর হবে আমাদের জন্য ভয়ঙ্কর। কবর যত কঠিন হবে, তার চাইতে 1000 গুণ বেশি কঠিন হবে কিয়ামতের ময়দান। তার মানে যখন কিয়ামত সংঘটিত হবে, কিভাবে সংঘটিত হবে সংক্ষিপ্ত বিবরণ দিয়ে আলোচনা শেষ করব। আমার ভাইরা বন্ধুরা, কিয়ামতটা কেমনে সংঘটিত হবে, ওই যে সায়েন্টিস্ট ফ্রিম্যান নকশার মাধ্যমে তিনি তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযাস সামাউন ফাতারাত, যখন আকাশ ফেটে যাবে। আকাশ ফেটে যাওয়া মানে চারটি এখানে কথা নয়, ইচ্ছা করলে আকাশ ফেটে যাবে বিষয়টি এমন নয়। সায়েন্টিস্ট ফ্রিম্যান নকশার মাধ্যমে তিনি তুলে ধরেছেন। সায়েন্টিস্ট ফ্রিম্যান বলেছেন, মহাশূন্যের সঙ্গে সূর্যটা একটা রশি দিয়ে বাঁধা, ওই রশিটাকে বলা হয় আল্ট্রাভায়োলেট রে। ওই রশিটা জ্বলতেছে হাইড্রোজেন অক্সিজেনের সমন্বয়ে। বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করা হলো কত বছর জ্বলতে পারবে। বিজ্ঞানীরা বলছে এখনো পর্যন্ত এই পরিমাণ অক্সিজেন জমা আছে, আরো 5000 বছর জ্বলতে পারবে। অক্সিজেন পুড়ে যদি শেষ হয়ে যায়, তারপরে কেমনে জ্বলবে? বলে হাইড্রোজেনের সাহায্যে জ্বলবে। হাইড্রোজেনের সাহায্যে কত বছর জ্বলবে? বলে আরো 5000 বছর জ্বলবে। হাইড্রোজেনের সাথে যদি আরো 5000 বছর জ্বলে, তারপরে কি হবে? বলে হিলিয়ামের সাহায্যে জ্বলবে। হিলিয়ামের সাহায্যে কত বছর জ্বলবে? বলে আরো 500 বছর জ্বলবে। হিলিয়াম পুরায় যদি শেষ হয়ে যায়, এরপরে কি হবে? বিজ্ঞানীরা তার প্রশ্নের জবাবে বলেছেন এরপরে আয়রন হয়ে যাবে। তার মানে সূর্যের আল্ট্রাভায়োলেট রে, ওই রশ্মিটা যদি আয়রন হয়ে যায়, তারপরে কি হবে? এবারে বিজ্ঞানীরা বলছে তোমাদের কোরআনের ভিতরে এর জবাব দিয়ে দিছে। অর্থাৎ আলবার্ট আইনস্টাইন ফর্মুলা লিখতে গিয়ে তিনি এইভাবে করে বলেছেন, মুসলমান বন্ধুরা রে আমার, আজকে
মুসলমানের সন্তান পড়ালেখা করে না, আজকে মুসলমানের সন্তান এই কোরআনটা নিয়ে গবেষণা করে না, রিসার্চ করে না। বন্ধুরে, আলবার্ট আইনস্টাইন ফর্মুলা লিখতে গিয়ে বলেছে তোমাদের মুসলমানের কোরআন বলেছে, বলে কি বলেছে, যখন সূর্যের রশ্মিটা অক্সিজেন পড়ে শেষ হয়ে যাবে, হিলিয়ামের সাহায্যে জ্বলবে, হিলিয়াম পড়ে যখন শেষ হয়ে যাবে তখন কি হবে, বলে আয়রন হয়ে যাবে, আয়রন যখন হয়ে যাবে তখন কি হবে, বলে তোমাদের কোরআন বলছে আলবার্ট আইনস্টাইন বলেন তোমাদের কোরআন বলছে তখন সূর্য নিষ্প্রভ হয়ে যাবে, সূর্য আর আলো দিতে পারবে না, তাপ দিতে পারবে না। মুসলমান ভাইরা বন্ধুরা, সূর্য যদি আলো দিতে না পারে, তাপ দিতে না পারে, আল্লাহর কোরআন বলেছে এমন একদিন আসবে কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বের পরিস্থিতি এমন হয়ে যাবে, হঠাৎ করে একদিন সূর্য আর আলো দিতে পারবে না, সূর্য নিস্তব্ধ হয়ে যাবে। ও বন্ধু, সূর্য নিস্তব্ধ হয়ে যাও মানে কিয়ামতের চূড়ান্ত আলামত প্রকাশ হয়ে যাবে। তখন আমরা বলবো এর কি হলো, এর কি হলো, আশ্চর্য হয়ে যাব। কিন্তু বিজ্ঞান বলছে সূর্য নিষ্প্রভ হয়ে যাবে, সূর্য আলো দিতে পারবে না, সূর্য আর তাপ দিতে পারবে না। আমরা সূর্য থেকে আলো পাই, তাপ পাই, এমন একদিন আসবে যেই দিন সূর্য থেকে আমরা আলো পাবো না, তাপও পাবো না। যখন সূর্য থেকে আলো আর তাপ পাবো না, একটা কমন সেন্স এইভাবে করে আলবার্ট আইনস্টাইন বলেছেন, কোনো একটা বিল্ডিংয়ের ভিতরে আগুন লাগছে, আগুন লাগার পরে ব্যাপকভাবে দরজা জানালা বন্ধ, ধোঁয়াগুলো বের হতে পারে না, ভিতরে আগুনগুলো জ্বলতেছে, জ্বলতে জ্বলতে এমন একটা অবস্থান হয় সেখানে শক্তি সঞ্চয় করে এইভাবে করে এক সময় 7টা বিল্ডিংয়ের 7টা ভেঙে নিয়ে বের হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আলবার্ট আইনস্টাইন বলেছেন যেই দিন কিয়ামত সংঘটিত হবে সেই দিনের অবস্থান এমন হবে যে ওই আল্ট্রাভায়োলেট রে রশ্মিটা যখন আর তাপ দিতে পারবে না, আলো দিতে পারবে না, তখন এই আকাশ আস্তে আস্তে শক্তি সঞ্চয় করে আকাশে ভেঙে নিয়ে পড়ে যাবে। যেরকম আল্লাহু আকবার। এই তো ইযাস সামাউন ফাতারাত, যখন আকাশ ফেটে যাবে। আজকের কোরআন এবং বিজ্ঞান প্রমাণ করেছে কিয়ামত সংঘটিত হবে, এতে কোনো সন্দেহের অবকাশ। যেরকম সন্দেহ আছে? আজকের বিজ্ঞানও বলছে হ্যাঁ কিয়ামত সংঘটিত হবে, কোরআন বলেছে কিয়ামত সংঘটিত হবে, তাতে তো আপনার আর আমার সন্দেহের কোনো অবকাশ থাকার কথা নয়। এরপরে মাটির থেকে মানুষকে কিয়ামতের ময়দানে উত্তোলন করা হবে। আমার ভাইরা ধরেন প্রমাণিত হয়ে গেল বিজ্ঞান এবং কোরআন উভয়টাই বলল কিয়ামত হবে। তো যদি কিয়ামত হয় তাহলে এটাও প্রমাণিত ওয়া ইদাল কুবুর বুসিরাত, যখন কবর সমূহ খুলে দেওয়া হবে, তার মানে কবর সমূহ খুলে দেওয়া হবে মানে আমরা কবর থেকে উঠব, ঠিক কিনা বলেন? এই যে কবর থেকে আমরা উঠব, তার মানে কিয়ামতের ময়দান। কেমন ময়দান সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। তাম পৃথিবীর সব মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, লোক সকল, হে লোক সকল, তোমরা তোমাদের রবকে ভয় করো, কেননা কিয়ামতের কম্পন খুবই ভয়ঙ্কর, খুবই মারাত্মক হবে। কেমন ভয়ঙ্কর, কেমন মারাত্মক হবে সেটা মাপার মতো কোনো যন্ত্র, কিয়ামতের ময়দানের ভয়ঙ্কর অবস্থানের চিত্র মাপার মতো কোনো যন্ত্র, কোনো ফিতা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপর আয়াত নাজিল করছেন এইভাবে করে, বন্ধু সেই দিনটা তোমরা যখন পাবা, সেই দিন দেখবা ওয়াতারান নাসা সুকারা, সেই দিন দেখবা মানুষগুলো নিশাগ্রস্ত পাগলের মতো ছোটাছুটি করবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু সেই দিনটা যখন তোমরা পাবা, তখন তোমরা দেখবা যেই মা তার সন্তানকে দুগ্ধ পান করাইতো, স্তন্যদায়িনী মা তার সন্তানের কথা বলে যাবে। ও বন্ধু, সেই দিনটা যখন তোমরা পাবা, গর্ভধারিণী মা কিয়ামতের কম্পনে তার মা, গর্ভধারিণী মা তার সন্তান ডেলিভারি হয়ে যাবে। কেমন ভয়ঙ্কর পরিস্থিতি! এমন ভয়ঙ্কর পরিস্থিতির কথা যখন নবীজি বর্ণনা করছেন, বর্ণনা করার পরে নবীজি এবার তার নিজের গৃহের মধ্যে গেলেন।
নিজের ঘরের মধ্যে যাওয়ার পরে নবীজি গিয়ে দেখেন উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে হাউমাউ করে কাঁদতেছেন। নবী আমার ডাক দিয়ে জিগায়, ও আয়েশা আপনি কাঁদেন কেন? আয়েশা কোনো জবাব দেয় না। নবী আবার জিজ্ঞেস করে, আয়েশা আপনি কাঁদেন কেন? আয়েশা কোনো জবাব দেয় না। নবী আবার জিগায়, ও আয়েশা আপনি কাঁদেন কেন? আপনার কি শরীর খারাপ? এইবার আয়েশার জবাবে, এবার নবীজির জবাবে আয়েশা বলছেন, হুজুর আমি কাঁদতেছি এজন্য আপনি কিয়ামতের ময়দানের ভয়ঙ্কর পরিস্থিতির কথা বর্ণনা করেছেন, আর বর্ণনা করার পরে আমরা সেটা শুনেছি। শোনার পরে আমি যখন গৃহের ভিতরে আসলাম, আসার পরে কিয়ামতের ময়দানের পরিস্থিতিটা কেমন ভয়ঙ্কর হবে, কত ভয়াবহ হবে, এটা চিন্তা করার পর আমি আমার কল্পনার জগৎ দিয়ে আঁকলাম। কল্পনার জগৎ দিয়ে আঁকার পরে কিয়ামতের ময়দানের বিভীষিকাময় অবস্থানের কথা আমার মনে হয়ে গিয়ে আমি হুজুর কাঁদতেছি। আমার প্রশ্ন হলো, কিয়ামতের ময়দান যদি এমন ভয়ঙ্কর হয়, কিয়ামতের ময়দান যদি এমন কঠিন হয়, হুজুর গো আপনি আমাদের দিকে তাকাবেন তো? হুজুর আপনি আপনার পরিবারের খোঁজখবর নেবেন তো? দেখেন নবীজির স্ত্রী, স্বয়ং নবীজির স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে প্রশ্ন করছেন, হুজুর আপনি আমাদের এদিকে তাকাবেন তো? হুজুর আপনি আমাদের খবর নিবেন তো? এমনভাবে যখন বলছেন নবীজি স্তব্ধ হয়ে গেলেন। এইবার নবীজি বলছেন, আয়েশা শোনো। নবীজি যখন স্তব্ধ হয়ে গেলেন, এইবার নবীজি ডাক দেবেন, আয়েশা শোনো, 3 জায়গায় কেউ কারো দিকে তাকাবে না, 3 জায়গায় কেউ কারো খবর নিবে না, কারো কথাই মনে থাকবে না। আয়েশার প্রশ্নের জবাবে নবীজি বলছেন, আয়েশা রে, 1 নম্বরে যখন আল্লাহ বান্দার আমলনামা পেশ করবেন, আমলনামা পেশ করার সময় আমলনামা ডান হাতে না বাম হাতে, মানুষ চিন্তায় পেরেশানিয়ে হাউমাউ করে কাঁদবে। এই চিন্তার পেরেশানিতে কারো কথাই মনে থাকবে না, পরিবার পরিজন সহ কারো কথাই মনে থাকবে না। 2 নম্বরে নবীজি বলছেন, আয়েশা শোনো, বান্দার আমলনামা যখন ওজন করা হবে, ওজন করার সময় নেকির পাল্লা হালকা হয় না ভারী হয়। এই টেনশন আর পেরেশানিতে কারো কথাই মনে থাকবে না। 3 নম্বর নবীজি বলছেন, আয়েশা যখন মানুষ ফুলসিরাত পার হবে, ফুলসিরাত পার হওয়ার সময় কারো কথাই মনে থাকবে না, কে বাপ কে মা কে সন্তান, ইভেন এমন কি ফুলসিরাতের ঘাটে তার জীবনের সমস্ত কামাইকৃত সম্পদগুলো স্তূপে স্তূপে পরিণত হয়ে যাবে। এই সম্পদগুলো ফুলসিরাতের ঘাটে তারে বেরি পড়াইয়া দিবে। এই সম্পদগুলো তারে ফুলসিরাতের গেট পাড়ি দিতে দিবে না। এই জন্য মুসলমান ভাইরা বন্ধুরা, এই ধরনের ভয়ঙ্কর চিত্রগুলোর কথা নবীজি যখন বর্ণনা করেছেন, একজন মহিলা শুনেছেন। শোনার পরে হযরতে আবু হুরায়রা ঘর থেকে বের হয়ে নবীজির কাছে যাচ্ছেন। এমন সময় রাস্তার মধ্যে মহিলা আবু হুরায়রারে ডাক দিয়ে বলছে, ভাই আবু হুরায়রা একটু দাঁড়াও। আবু হুরায়রা দাঁড়ায় গেলেন। পথিমধ্যে মানুষজন নাই, লোকজন নাই, কেউ নাই। এমন সময় এই মহিলা ডাক দিয়ে বলছে, ভাই আবু হুরায়রা, আমি এমন এমন গুনাহ করেছি ভাই গো, বড় কঠিন গুনাহ করেছি। ও ভাই একটু বলো তো দেখি, এই কঠিন গুনাহ থেকে আমি মাপ পাবো কিনা, আমি মুক্তি হব কিনা, ক্ষমা পাবো কিনা? আবু হুরায়রা ডাক দিয়ে জিগায়, ও বোন রে আমার, এমন কি গুনাহ করেছো তুমি বলো। যখন আবু হুরায়রা বলছে তুমি কি গুনাহ করছো সেটা বলো, এমন সময় মহিলা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে হাউমাউ করে কাঁদতেছে। মহিলা বলতেছে, ভাই আবু হুরায়রা, আমি যখন খানা খাইতে যাই, খানা খাইতে পারি না। খানা যেন আমার ডেকে ডেকে বলে, তুই খানা খাইস না, তুই পাপী, তুই গুনাহগার, তুই অত্যাচারী। আমি খানা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। মহিলা হাউমাউ করে কাঁদতেছে। আবু হুরায়রা বলছেন, আচ্ছা মহিলা, তুমি তো তাজ্জব বিষয়, তুমি কি গুনাহ করছো সেটা বলো। মহিলা আরো হাউমাউ করে কাঁদতেছে। কি আজীব! আবু হুরায়রা বলছেন, আশ্চর্য, তুমি কি গুনাহ করেছো সেটা আমি জানতে চাচ্ছি, আর তুমি হাউমাউ করে কাঁদতেছো। এটা প্রতিমধ্যে নির্জন, এখানে কোনো মানুষজন নাই, আশেপাশে কোনো বাড়িঘরও নাই। এখন যদি কোনো একজন মহিলা দেখতে পায়, ওই মহিলা কি করবে? সন্দেহ করবে যে আবু হুরায়রা না জানি এই মহিলার একা পাইয়া কি করছে, মহিলা কান্দে কেন।
আর যদি কোনো পুরুষ দেখতে পায় সেও সন্দেহ করবে যে এই মহিলাকে আবু হুরায়রা একা পাইয়া না জানি কি করছে, না হলে মহিলা কান্দে কেন, এরকম সন্দেহ আছে না নাই? জুরে কোন আছে না নাই? আর এই সন্দেহের পরিমাণটা পুরুষের চাইতে মহিলাদের বেশি। আর যে কারণে সন্দেহ আবার মহিলারা কারে করে? নিজেদের স্বামীদের। কারে করে? নিজেদের স্বামীদেরকে। আর নিজেদের স্বামীদেরকে সন্দেহ করার কারণে এখন অধিকাংশ সংসারগুলো ভেঙে যাচ্ছে, ঠিক কিনা বলেন? তার মানে ঝগড়া, খুনসুটি, মারামারি, কাটাকাটি, আর এই সন্দেহের কারণেই অধিকাংশ সংসার ভেঙে যাচ্ছে কিনা বলেন? যেইভাবে সংসার ভাঙতেছে, এইভাবে যদি সংসার ভাঙতে থাকে তাহলে আগামী 10 বছর পরে যুবকরা আর বিয়েই করতো না, কি ঠিক কিনা বলেন? এই জন্য আমি মাঝে মাঝে মিসাল দিতে গিয়ে বলি, কোন এক এলাকায় একজন মেম্বার তার বোর্ডে কইছে, মেম্বার সাহেব তার বোর্ডে কইছে, আমি তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, লোকজন আসলে তাদের সাথে সুন্দর করে কথা বলবা, ভালো আচরণ করবা। মেম্বারের বউ বলছে আচ্ছা ঠিক আছে যান। পরের দিন সকালবেলা মেম্বার নাই, এক লোক আইস। মেম্বার সাহেব বাড়িতে আসেন গো? কয় না, মেম্বার তো বাড়িতে নাই। তো কেন আইসেন? আইছিলাম মেম্বারের সাইকেলটা নিবার লেগে, একটু গঞ্জে যাবো। তদানীন্তন সময়ে যার একটা সাইকেল আছেন, বর্তমান সময়ে প্রাইভেট কার ওলারও একটা নিতাম। কি কথা ঠিক কিনা? একটু গঞ্জে যাবো। তো মেম্বার বলছে, মেম্বারের বউ বলছে না সাইকেল দিউন যাইব না। কই কেন? কই সাইকেলের নাট নাই। কি নাই? নাট নাই। এই লোক চলে গেছে। রাত্রিবেলা মেম্বার আইসে, জিগাইছে কেউ আইছিল? বলে হয় একটু। কেন আইছিল? সাইকেল নিবার লেগে। কি কইছো? সাইকেল দিউন যাইব না। আরে দিউন যাইব না এটা তো তোমার লক্ষণে বুঝছি, তো তুমি নাটা কেমনে করছো? কয় না করছি, দিউন যাইব না, সাইকেলের নাট নাই। মেম্বার কয় দূর মেয়ে, এটা কোনো কথা হইল? মানুষের সাথে একটা কথা সুন্দর করে কইতে পারো না? কইতে কেমনে কমু? আরে কইবা এটা লিক হয়ে গেছে, হাওয়া নাই। কি হয়ে গেছে? জোরে কন্যা লিক হয়ে গেছে, হাওয়া নাই। মেম্বার বউ কইতে আচ্ছা ঠিক আছে কালকে আইলে কমনে। পরের দিন আরেক লোক আইছে। কি ও মেম্বার সব বাড়িতে আসু? কয় না মেম্বার সব তো বাড়িতে নাই। তো কেন আইছে? আইছিলাম মেম্বারের গরুটি নিউ লাগে একটু আলবাম। আগে একজনের গরু দিয়ে আরেকজন আলবাইতো না? কি কোন মুরব্বীরা? একজনের গরু দিয়ে আরেকজন আলবাইতো। আসলাম মেম্বারের গরুটি নিবার লাগে একটু আলবাউল লাগে। মেম্বারের বউ কই না গরু তো দিন যেত না। কই কে? কই গরু তো লিক হয়ে গেছে, হাওয়া নাই। গরু কি হয়ে গেছে? লিক হয়ে গেছে, হাওয়া নাই। এখন আমাদের মুসলমানদের অবস্থান এরকম হয়েছে, আমগর মুসলমান করে এখন ইমান লিক হয়ে গেছে, ইমানের হাওয়া নাই। কথা কোন ঠিক কিনা? মুসলমান করে ইমান লিক হয়ে গেছে, হাওয়া নাই। আমার প্রিয় ভাইরা, রাত্রিবেলা মেম্বার আইসে, জিগেছে কি ও কেউ আইছিল? বলে হ্যাঁ এক লোক। কেন? গরু নিবার লেগে। এটা হুন নেই তো মেম্বার জিবার কাম মারছে। কোন সর্বনাশটা মেন করছে? এ কি কইছো? না করছি। আরে না যে করছো ওটা তো তোমার লক্ষণই বোঝা যায়, তো তুমি নাটা কেমনে করছো? কামনে যেমনি হিগাই দিছেন। মেম্বার কই সর্বনাশ কেমনে? কই গরু লিক হয়ে গেছে, হাওয়া নাই, এটা কইছি। মেম্বার কই হায় হায় সর্বনাশটা করছে, এই তুই আবার বইলি কেমনে? দেখবেন আল্লাহ রসুল বলছে একবারে বাঁকা হার দিয়ে বানাইছে আল্লাহ। কোন হার? বাঁকা হার দিয়ে বানাইছে। টান দিয়ে সোজা করতে রাসূল নিষেধ করছে, কয় সিরা যাইব। কি হয়ে যাব? সিরা যাইব। আর যদি বেশি চাপাচাপি করেন বাইঙ্গে যাইব। কি হইব? বাইঙ্গে যাইব। এই জন্য রাসূল কইছেন চুপ থাকবা। কি থাকবা? টান দিতে যাইবা না, সিরা যাইব। চাপাচাপি করো না, বাইঙ্গে যাইব। আপনারা দেখবেন যদি কোনো কারণবশত আমনে ঠকতাছুন, হ্যাঁ জিততাছে, তখন দেখবেন আপনার দাদার দাদা কি করছে, 14 গোষ্ঠীরে খালের মধ্যে তুলিয়া খলাইয়া লাগবে। কি কথা ঠিক না বেঠিক? তার মানে আমার দাদাই কি করছে আমি জানি না, কিন্তু আমার দাদার দাদাই কি করছে হ্যাঁ জানে। ঠিক না? দেখবেন খলাইয়া লাগবো। আর যদি দেখেন
আমনে জিততে যাইতেছেন, হ্যাঁ হাইরা যাইতেছে, তখন দেখবেন কাইন্দা দিব। কি করবো? কাইন্দা দিব। এখন মেম্বারের বউ বুঝছে যে তাইলে ভুল করছি, মায়ের একটা মারিত পড়তো না, মেম্বারের বউ তো কাইন্দা দিয়ে কয় আমি সহজ সরল মানুষ, অত কিছু বুঝি, তাই আপনি আমারে হিগাই দিলেই তো হয়। বুদ্ধি এটা। মেম্বার কয় মিয়া কইবা গরু এটা 9 মাসের গাবিন, বিয়ানের টাইম হইছে। মেম্বার বউ কয় আচ্ছা কাল কাইলে কমনে। পরের দিন দুপুর বেলা এক লোক আইছে, মেম্বার বাইতে গেছে গা। দুপুর বেলা এক লোক আয় কয় মেম্বার সব বাইতে শুনবো, কয় না মেম্বার সব তো বাইত নাই। কই কে লিগাইছু? কয় বাতুলি সাদি পূর্ব পাড়া মাহফিল, তাই না? কয় বাতুলি সাদির পশ্চিম পাড়া সরগর লগদা জল্লার যে বাড়িটা, জল্লার মেয়েটা কেমন? মেম্বার সাহেব এলাকার সব মানুষের খোঁজ খবর রাখে, তো এই জন্য মেম্বার সাহেবের কাছে একটু জানতাম আইছিলাম মেয়েটা কেমন, আমার ফুলারে দিয়া ওই জল্লার মেয়েটারে বিয়া করাইতাম। বুঝলেন না? মেম্বার তো এলাকার সব মানুষের খোঁজ খবর রাখে, একটু জানতাম আইছিলাম। মেম্বারের বউ লাম্বারে উঠতে কই সর্বনাশ, বিয়া করান যেত না। কয় কে? কয় ওটা 9 মাসের গাবিন। আর আমগর মহিলাগর এরকম বুঝের মধ্যে গন্ডগোল হয়েছে না, কথায় কথায় সন্দেহ করে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা হুজরাতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো তোমরা যারা ঈমান আনয়ন করেছ, অধিক ধারণা পোষণ করা থেকে, অধিক অনুমান করা থেকে তোমরা বেঁচে থাকো। এই যে ধারণা পোষণ করা, অনুমান করা, সন্দেহ করা, এটার নাম গুনাহ। এটাকেই বলেছেন কবিরা গুনাহ। কন্যা আল্লাহু আকবার। এর নামই হলো কবিরা গুনাহ। কেননা সন্দেহ মানুষকে গুনার দিকে ধাবিত করে, আর সন্দেহেই মানুষকে জাহান্নামে নিয়ে যায়। ও আমার মুসলমান ভাইরা বন্ধুরা, সন্দেহ পোষণ করা যাবে না, অধিক ধারণা পোষণ করা যাবে না। যেমন এরকম দেখবেন কারো গাছের একটা কাঁঠাল নিচে গা, অথবা কারো গাছের একটা লাউ কুমড়া বিলাতি নিয়ে গেছে, হঠাৎ করে 5 জন দোকানের মধ্যে বসা, একজন গিয়ে কইতেছে আমার গাছের লাউডা না আজকে কেডাই জানি নিচে গা। একজনে কইতেছে কি ওইটা অমুকের ফুলা ছাড়া আর কেউ করে নাই। কি বলেন এরকম? তার মানে এই যে সন্দেহটা করলো, অথচ যেই পুলার নামটা বলছে ওই পুলা অন্তত এই লাউডা নিছে না। এই যে সন্দেহ করলো, এই সন্দেহ করার নাম হচ্ছে গুনাহ। সন্দেহ করার নাম কি? গুনাহ। আর এই যে বলল অমুকের পুলা ছাড়া এটা আর কেউ নিছে না, অমুকের পুলার নামটা লওয়ার কারণে সে গীবত করলো। সে কি করলো? গীবত। আল্লাহ রাসূল মেরাজে গেছেন। কোথায় গেছেন? মেরাজে। তো নবীজি যখন মেরাজে গেছেন, এমন সময় নবীজি জাহান্নামের দিকে তাকাইছেন। তাকায় দেখে লাম্মা উরিজা বিরব্বি মারারতু বিকওমিন লাহুম আসফারুম মিন নুহাসিন ইয়াখমিশুনা বিহা উজুহাহুম ওয়া সুদুরাহুম। নবীজি তাকায় দেখে এক শ্রেণীর মানুষের হাতের নখগুলো লোহা তামার তৈরি, বিশাল বড় বড়। এই লোহা তামার তৈরি নখগুলো দিয়ে নিজেদের চেহারাগুলো, নিজেদের বক্ষ নিজেরা খামসায় খামসায় ছিটতেছে, আর বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতেছে। আল্লাহ রাসূল দেখার পরে চোখ দিয়ে পানিগুলো ঝরঝর করে ছেড়ে দিলেন। নবীজি বলছেন আশ্চর্য, নিজেদের হাতের নখগুলো বিশাল বড় বড় লোহা তামার তৈরি, নিজেরাই নিজেদের চেহারাগুলো খামসায় ছিটতেছে, নিজেদের বক্ষ খামসায় ছিটতেছে, নিজেরাই আবার বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতেছে। নবীজি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে জিব্রাইলকে ডাকতে বলছেন, ইয়া জিব্রাইল হাউলাই মান হাউলাই, এ জিব্রাইল, হে জিব্রাইল এরা কারা? জিব্রাইল বলছেন, হুজুর এরা হচ্ছে তারা যারা দুনিয়াতে মৃতবায়ের গোশত খাইতো, একজন আরেকজনের ইজ্জত সম্মান নিয়ে টানাটানি করত। একটু বলেন তো দেখি আমাদের মধ্যে এই গীবতের চর্চা আছে না নাই? জুড়ে বলেন। আর এটা মা বোনদের মধ্যে সবচেয়ে বেশি, যেহেতু মহিলারা অধিক আসছে আজকে, এজন্য বললাম ও আমার মা বোনেরা,
এই অভ্যাস আমাদের পরিবর্তন করতে হবে। কথা বলেন ঠিক কিনা?